আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। ১ কাপ কনডেন্স মিল্কের সাথে কর্নফ্লাওয়ার এড করে তৈরি করব খুবই মজাদার একটি বিস্কিট। যারা ঝামেলা ছাড়া রান্না করতে পছন্দ করেন, আশা করি আমার আজকের এই সহজ বিস্কিট রেসিপিটি তাদের কাছে ভালো লাগবে। এর জন্য লাগবে ১ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আর অবশ্যই কিন্তু এখানে কনডেন্স মিল্কটাই ব্যবহার করতে হবে। সাথে লাগবে কর্নফ্লাওয়ার। প্রথমে আমি কনডেন্স মিল্কটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। অল্প অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে আমি একটা সফট ডো তৈরি করে নেব। আমি একসাথে সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটা দিচ্ছি না, ৩-৪ বারে অ্যাড করে তারপর মিশিয়ে নিব। আস্তে আস্তে এটা খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি আবারও দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ৩-৪ বারে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে একটা খামির তৈরি করে নিব। মিশাতে মিশাতে একটা পর্যায়ে লক্ষ্য করবেন যে এটা ডোয়ের ফর্মে চলে এসেছে। এটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। ডোটা তৈরি হয়ে গেছে। এখন এইখান থেকে আমি অল্প ডো নিয়ে বিস্কুটের শেপ দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় করে তৈরি করতে পারেন। এখান থেকে আমি অল্প একটু নিয়ে তারপর গোল বলের শেপ দেব। তারপর হাত দিয়ে এটাকে একটু চ্যাপ্টা করে দেব। ছুরির উল্টা সাইড দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনারা ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। ঠিক এরকম ভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আর এগুলোকে আমি চুলায় বেক করব। এর জন্য একটা বড় হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি একটা স্ট্যান্ড। চাইলে আপনারা এগুলোকে ওভেনেও বেক করতে পারেন। তারপর ঢাকনা দিয়ে হাই হিটে আমি এটাকে 10 মিনিট ভালোভাবে গরম করে নেব। 10 মিনিট গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে বিস্কুটের ট্রেটাকে বসিয়ে দিব। আমি নিচে একটা বেকিং পেপার বিছিয়ে বিস্কুটগুলোকে বেক করছি যাতে এটা খুবই সহজে বেক করার পর উঠে আসে। এখন এটাকে আমি 25 থেকে 30 মিনিট বেক করব। 30 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এখন খুবই সাবধানে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। আপনারা চাইলে প্রিহিটেড ওভেনে এটাকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 থেকে 20 মিনিট বেক করলে হবে। লক্ষ্য করুন খুবই সুন্দরভাবে এগুলো হয়ে গেছে। আর কিছু আমি ওভেনেও বেক করেছি, এগুলো খুবই সুন্দর কালার এসেছে। আর যেগুলো চুলায় বেক করা এগুলো কিন্তু কম কালার হয়েছে। আপনারা এই বিস্কুটগুলোকে এয়ারটাইট বক্সে ভরে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।